আচ্ছা, প্রথমেই বলে রাখি আজকে কিন্তু প্লিজ এই ভিডিওটা দেখে কেউ জাজ করো না। আমাদের বাড়িতে তেল নিয়ে আসলেই এইভাবে কিন্তু প্লাস্টিকগুলো ফেলে দেওয়া হয় না। এর মধ্যে মাছগুলো নিয়ে ভালো মতো নেড়েচেড়ে নেওয়া হয়। কেননা আল্টিমেটলি প্লাস্টিকগুলো তো ফেলেই দেওয়া হবে। গায়ে অনেকটা তেল লাগা থাকে। তা এমনিতেই ট্যাংরা মাছ ভাজতে গেলে একটু তেল দিতেই হয়। তাই ওর মধ্যেই মেখে নেওয়া হলো। তারপরে এর মধ্যে দেওয়া হলো সামান্য হলুদ আর নুন। আর অন্য একটা প্লাস্টিকে দেখো এভাবে বেগুনগুলোকেও দিয়ে নেওয়া হয়েছে যাতে ভাজাতে সুবিধা হয়। আজ কিন্তু সিম্পলি বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল হয়েছিল। কিন্তু এই যে জিনিসটা ইউজ হয় ভাবলাম এটা একটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আচ্ছা, তোমাদের বাড়িতে কি এইভাবে ইউজ হয়? যদি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো। আচ্ছা, এসব তো গেল। এবার বলো বেগুন আলু দিয়ে এরকম মাছের ঝোল কার কার পছন্দ? আমার এরকম পাতলা ঝোল ভীষণ ভালো লাগে। আর এরকম গরম ভাত হলে তো কোনো কথাই হবে না। গরম ভাতের সাথে বেগুন আলু ভালো মতো মেখে একগাল মুখে পুড়তেই আহা, একেবারে অমৃত যেন। শীতের দুপুরে খাওয়াটা একেবারে জমে গেল। চলো আজ তাহলে এই পর্যন্তই। কালকে আরো একটা শর্টসে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।